আজ চলে এসেছি সিলেটের অন্যতম ঐতিহ্যবাহী রথমেলায়। শত বছরের ঐতিহ্য, ধর্মীয় অনুভূতি, লোকজ সংস্কৃতি আর হাজার মানুষের মিলন মেলায় আজ মুখর হয়ে উঠেছে পুরো এলাকা। চলুন আজকের ব্লগে একসাথে ঘুরে দেখি মেলার পরিবেশ, মানুষের আনন্দ আর এই ঐতিহ্যের অজানা কিছু গল্প। সিলেটের ঐতিহ্যবাহী রথমেলা চলবে সপ্তাহ ব্যাপী। আর আজকে যাচ্ছি রথমেলায়, যে সেখানকার সব কিছু তুলে ধরব এই ব্লগে। আজ আমি আপনাদের নিয়ে এসেছি সিলেটের এক প্রাণচঞ্চল, রঙিন আর ঐতিহ্যবাহী রথের মেলায়। বছরের এই কয়েকদিন যেন পুরো এলাকা বদলে যায় এক আনন্দের শহরে। চারিদিকে মানুষের কোলাহল, রঙিন দোকান, শিশুদের হাসি আর উৎসবের আমেজ, সব মিলিয়ে এক অন্যরকম অনুভূতি। চলুন আজ আমরা ঘুরে দেখি এই ঐতিহ্যবাহী মেলার প্রতিটি কোণা। অনেক দূর দূরান্ত থেকে সমবেত হয়েছেন হাজার হাজার ক্রেতারা, আর বিক্রেতারাও অনেক উৎসাহর মুখে রয়েছেন। যতটি দোকানে গিয়েছি, প্রতিটি দোকানে দেখছি অনেক ক্রেতাদের আজ ভিড়। যতটা দোকানে গিয়েছি, প্রত্যেকটি দোকানে রয়েছে অনেক ক্রেতাদের ভিড়। সিলেটের এই ঐতিহ্যবাহী রথমেলা প্রতি বছর একবার হয়ে থাকে, আর এই মেলায় ধর্ম বর্ণ নির্বিশেষে ক্রেতাদের আনাগোনা ভিড় থাকে। আর প্রত্যেক ক্রেতারা এখানে খুব উৎসাহের সাথে এসে সমবেত হন। এখানে মেলায় কখনো দেখা হয় না জাত বর্ণের কোনো কিছু। যতটি দোকানে আপনারা যাবেন, এরকম অনেক ক্রেতাদের ভিড় পাবেন। আপনারাও আপনাদের আত্মীয় স্বজন, ছোট শিশুদেরকে নিয়ে আসতে পারেন। কেনাকাটা করা ছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের খাবারের দোকান। দূর থেকে চোখে পড়ল মানুষের দল, ছোট বড়, তরুণ বৃদ্ধ, সবাই পরিবার নিয়ে এসেছেন এই মেলায়। প্রতিটি মুখে আনন্দ, প্রতিটি পদক্ষেপে উৎসবের উচ্ছ্বাস। মনে হচ্ছে পুরো সিলেট যেন আজ এই একটি মেলাতে এসেই মিলিত হয়েছে। মেলায় বসেছে অনেক ধরনের বেশ ভালোই লাগছে দেখতে। রথমেলার ভিড়ের মধ্যেই হঠাৎ চোখে পড়ল এক ভিন্ন জগৎ। চারিদিকে শুধু রঙিন পাখি আর পাখি, যেন ছোট একটি পাখির রাজ্য বসেছে এই ঐতিহ্যবাহী মেলায়। এখানে রয়েছে নানান রঙের লাভবার্ড, ফিঞ্চ, কবুতর সহ আর অনেক পরিচিত এবং অপরিচিত পাখি। কিছু পাখি তাদের মিষ্টি ডাক দিয়ে দর্শনার্থীদের আকৃষ্ট করে, আবার কিছু পাখি নিশ্চুপ হয়ে চারপাশটা কৌতূহল নিয়ে দেখছে। দেখা যাচ্ছে ছোট বড় সবাই এই পাখিগুলোকে খুব আগ্রহ নিয়ে দেখছে। কেউ ছবি তুলছেন, কেউ ভিডিও করছেন, আবার কেউ পাখিগুলোর নাম ও পরিচয় জানতে বিক্রেতাদের সঙ্গে কথা বলছেন। এখানে না আসলে পাখিগুলা দেখতে পেতাম না। এরকম প্রতি বছর মেলাতে বিভিন্ন প্রজাতির পাখি মেলা বসে। রঙের বৈচিত্র্য সত্যি চোখ জুড়িয়ে দেয়। সবুজ, হলুদ, নীল, সাদা, লাল, প্রতিটি পাখির সৌন্দর্য যেন আলাদা। এটি গল্প বলে। প্রকৃতির এত রং একসঙ্গে খুবই কমই দেখা যায়। তবে একটি বিষয় আমাদের সবার মনে রাখা উচিত, পাখির শুধু সৌন্দর্যের প্রতীক নয়, তারা প্রকৃতিও গুরুত্বপূর্ণ অংশ।
যদি কেউ পাখি সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই বৈধ ও দায়িত্বশীল উপায়ে সংগ্রহ করবেন এবং তাদের খাবার পরিচর্যা ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করবেন। কোনো বন্য পাখি ধরে এই খাঁচায় রাখা বা অবৈধ বেচাকেনাকে কখনোই উৎসাহিত করা উচিত নয়। রথের মেলায় এই পাখির বাজার শুধু কেনাবেচার জায়গা নয়, বরং পাখিপ্রেমীদের জন্য এক আকর্ষণীয় মিলনস্থল। এখানে এসে অনেকেই প্রথমবারের মতো বিভিন্ন প্রজাতির পাখির কাছ থেকে দেখার সুযোগ পান। সত্যি মেলার এই অংশটি আমার কাছে ছিল সবচেয়ে ব্যতিক্রমী এবং দৃষ্টিনন্দন। যদি আপনারাও কখনো এই মেলায় আসেন তাহলে অবশ্যই পাখির বাজারটি ঘুরে দেখবেন। হয়তো আপনিও খুঁজে পাবেন এমন কোনো রঙিন পাখি যা আগে কখনো নিজের চোখে দেখেননি। এই পাখিগুলোর কতগুলো যে বৈশিষ্ট্য রয়েছে তা আমার জানা নেই। এখানে দেখেছি অনেক লোকাল পাখিগুলো, কত জানা অজানা আর কত পরিচিত অপরিচিত। এখানে অনেক ক্রেতারা দেখেছি নানা ধরনের পাখির মেলা বসিয়েছেন। আরও রয়েছে এখানে কিছু লোকাল পাখিদের মেলা, রয়েছে বিভিন্ন ধরনের খরগোশ। আসলে বন্যপ্রাণীগুলার তুলনা কখনো হয় নাই। এই যে গুগুগুলা দেখছেন এগুলা হচ্ছে বর্তমানে লোকাল। এই যে একটি বিড়াল পালিত, খুবই সুন্দর, আমার কাছে বেশ ভালোই লেগেছিল, অনেকবার আমি থাকিয়েছিলাম। মেলায় এসে সবচেয়ে বেশি সময় কাটিয়েছি সেই পাখির মেলায়। মেলায় একটি বড় আকর্ষণ হলো এখানকার খাবার। চারিদিকে ভেসে আসছে বাজা গন্ধ, পাঁপড়, চটপটি, ফুচকা, ঝালমুড়ি আর নানা রকম স্থানীয় খাবারের সুবাস। অনেকেই পরিবার নিয়ে বসে খাওয়া দাওয়া করছেন। শুধু কেনাকাটা নয়, মেলার স্বাদই যেন এই খাবারগুলোর মধ্যেই লুকিয়ে আছে। খাবারের দোকানে গেলে দেখা যায় এরকম হাতে তৈরি হচ্ছে বিভিন্ন ধরনের আইসক্রিম, আর এই আইসক্রিমটা তৈরি হচ্ছে সম্পূর্ণ ফুড দিয়ে। বিনোদনের জন্য রয়েছে অনেক আধুনিক প্রযুক্তি। এছাড়াও তো রয়েছে হাজারো দর্শনার্থীদের আনাগোনা ভিড়। যতই আমরা চারিদিকে তাকাচ্ছি ততই যেন মনে হচ্ছে এখানে ক্রেতাদের সময়ে সময়ে ভিড় বাড়ছে। যাব সামনের দিকে, যেখানে রয়েছে অনেক ধরনের কেনাকাটার জন্য সুব্যবস্থা। পুরুষ এবং মহিলাদের অনেক ভিড় জমেছে সেখানে। আর রয়েছে পিঠা তৈরির জন্য আধুনিক নকশা, যিনি নিজ হাতে তৈরি করে দেখাচ্ছেন বিভিন্ন ধরনের পিঠা। আর তো রয়েছে মহিলাদের জন্য এখানে সবচেয়ে বেশি দোকানপাট বসেছে। রয়েছে চুড়ি, শাড়ি, গয়না, বিভিন্ন ধরনের আইটেম। এছাড়াও রয়েছে কিছু ন্যাচারাল পরিবেশের জন্য দোকানপাট। যারা ন্যাচারাল পরিবেশকে ভালোবাসেন বা পরিবারকে একটি রুমকে ন্যাচারালভাবে সাজাতে চান, তারাই এখানে ভিড় জমিয়েছেন। যতই ভিতরে যাচ্ছি ততই মুগ্ধ হচ্ছি, কারণ এখানকার পরিবেশ আজকে আসলে বলার কোনো আমার কাছে ভাষা নেই। এখানে আসার পর অনুভূতিটা অন্যরকম তৈরি হয়ে গিয়েছে, কারণ পুরুষ মহিলারা সবাই মিলে এখানে সমবেতভাবে কেনাকাটা করছেন। মেলার ভিতরে প্রবেশ না করলে দেখতে পেতাম না যে এত ক্রেতাদের। আপনাদের পছন্দ অনুযায়ী কেনাকাটা করতে হলে আসতে হবে সিলেটের এই ঐতিহ্যবাহী রথমেলায়। আর রথমেলায় আসতে হলে প্রথমে আপনারা সিলেটের যে কোনো প্রান্ত থেকে আসতে হবে সিলেটের রিকাই বাজার। আর এই মেলাটা প্রতি বছর সিলেটের এই রিকাই বাজার উৎসব পালন করা হয়। আর এই উৎসবে থাকেন হাজার হাজার ক্রেতাদের প্রতি বছর এরকম আনাগোনা ভিড়।
যতই আমরা দেখছি ততই মুগ্ধ হচ্ছি। আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, এই মেলার কোন অংশটুকু আপনাদের কাছে ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আরেকটি জিনিস, আপনারা কি কখনো এই রথমেলায় আসছিলেন সেটাও কমেন্টে জানাতে বলবেন না। আর যদি কখনো রথমেলায় না এসে থাকেন তাহলে এখনই সময় আপনারা এই সিলেটের ঐতিহ্যবাহী রথমেলায় আসতে পারেন। খুব সহজভাবে সিলেটের এই পয়েন্টে আসা যায়, কারণ এই পয়েন্টটা রিকাই বাজার পয়েন্টটা পড়ছে 4টি রাস্তার মোড় নিয়ে। আপনি সিলেটের যে কোনো প্রান্ত থেকে খুব সহজে এসে এই মেলার অংশগ্রহণ করতে পারেন। তো আরও সামনে যাচ্ছি, ক্রেতাদের ভিড়ের জন্য সামনে এগিয়ে যাওয়া যাচ্ছে না, তবুও আমি চেষ্টা করছি আপনাদেরকে এই মেলার প্রতিটি অংশ দেখানোর জন্য। অনেকটি জায়গায় প্রবেশ করেছিলাম, ভিতরে ক্রেতারা রয়েছে, অনেক কষ্ট হয়েছে। এছাড়াও আরো অনেক হয়ে গেছে, সামনের দিকে যাচ্ছে। এই মেলায় শুধু বড়দের জন্য নয়, এই মেলাটা হচ্ছে ছোটদেরও অনেক বিনোদনের জায়গা। বাচ্চাদের বিনোদনের জন্য রয়েছে নাগরদোলা। প্রথমে এখান থেকে টিকিট সংগ্রহ করে নিতে হবে, তারপরে একটি নৌকা রয়েছে বাচ্চাদের বিনোদনের জন্য। আর টিকিট সংগ্রহ করে এখানে লাইনে দাঁড়িয়ে এই নৌকাটি চড়তে হবে। রয়েছে অনেক উৎসাহর সাথে ছোট বড় সবাই মিলে নৌকায় ওঠার জন্য লাইনে দাঁড়িয়ে পড়েছেন। আর তো এখানকার রয়েছে ছোট বাচ্চাদের জন্য বিনোদনের জন্য বিশেষ বিশেষ আলাদা ব্যবস্থা। বাচ্চারা এখানে আসলে খুব বিনোদনের সাথে এই চরকিগুলা ঘুরতে পারবে। আরও রয়েছে বাচ্চাদের জন্য এই জাম্পিং এর কিছু ব্যবস্থা। এই মেলায় শুধু আপনারা বড়রা আসবেন না, আপনাদের ছোট ছোট সোনামণিদেরকে সঙ্গে করে নিয়ে আসবেন, কারণ এই মেলায় ছোটমণিদের জন্য রয়েছে বিশেষ ধরনের ব্যবস্থা। কারণ এরকম মেলায় আরও অনেক অনেক আকর্ষণীয় জিনিস থাকে ছোট বাচ্চাদের জন্য। সিলেটের ঐতিহ্যবাহী রথের মেলা এতক্ষণ ঘুরে দেখলাম, আর চেষ্টা করেছি আপনাদেরকে অনেক কিছু দেখানোর জন্য। যদি আপনাদের কাছে আজকের ব্লগটি ভালো লাগে তাহলে সঙ্গে থাকবেন। দেখা হবে আপনাদের সাথে আবারও নতুন কোনো ব্লগে।